আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি জিদা। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসা থেকে টমেটো গাছের চারা কিভাবে তৈরি করতে হয়। এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা। তো ফার্স্টে কি করতে হবে, আমি এরকম একটা টমেটো নিয়েছি, তারপর এটাকে কাট করে ওখান থেকে এইভাবে করে সবগুলো শীট ড্রাই করে নিছি। পরে দিয়া এখান থেকে শীটগুলো বাই করে, এটা দুই রকমের করা যায়। আপনি জাস্ট ডাইরেক্ট কীভাবে করে শীটগুলো বাই করে জাস্ট ড্রাই করতে পারো, আর চাইলে একটু ধুয়েও ওটাকে ড্রাই করতে পারো। তারপরে জাস্ট তুমি পটিং করে দিবা এইভাবে। তো এটা হলো আজকে আমাদের টমেটো গাছের চারা, যেটা আমি প্ল্যান করছি। তারপরে দিয়ে প্ল্যান করার পরে আমার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার গাছে দেখতে পাচ্ছেন আপনারা চারা হয়ে গেছে। বাট তোমার হলো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আছে। সো তোমরা ট্রাই করো, যদি তোমরা বাসার জন্য করতে চাও এরকম একটা পটের ভিতরে একটা দুইটা শীট দিয়ে করতে। আর যদি অনেকে ধরো এরকম বেশি দিয়ে দাও, অনেকগুলো শীট দিয়ে হইতেছে গাছ একসাথে, তখন তোমরা কি করবা, রিপোর্টিং করতে হবে ওই টাইমে। এরকম পট নিয়ে ফার্স্টে এটাকে চারাটাকে গ্রো করবা, দেন তোমরা বড় কোথাও ট্রান্সফার করে দেবা, ঠিক আছে? তো ফার্স্টে আমরা কি করব, এটা শীটগুলোকে আলাদা করবো। আমাদের এটা নেসেসারি করতে হবে, যদি তুমি না করো তাহলে রুটগুলা একটা আরেকটার সাথে ট্যাঙ্গেল করবে, আর গ্রো করতে ওদের প্রবলেম হবে। আর টমেটো প্ল্যান্ট, তোমার টমেটো বড় হলেও টমেটোগুলো কম প্রডিউস করবে। সো বেটার তুমি এটাকে আলাদা করে দাও। তো ফার্স্টে আমরা আগে এটা নিব, এই পটটা। এটা আমি দেখতে পাচ্ছি স্টিল মস্ট আছে। এখন ট্রাই করবো আস্তে আস্তে করে এটাকে, যাতে এইভাবে করে পুশ করবা, তাহলে ভিতরে এগুলা সুন্দর মতো এসে পড়বে। এখানে লেখা আছে টমেটো। তোমরা চাইলে এরকম একটা চামিচের হেল্প নিতে পারো, বিকজ গাছ ড্যামেজ করতে চাই না আমরা। আমরা দেখতে পাচ্ছি রুটটা এটা একদম ভিতরের থেকে আসতেছে, বড় হইতেছে মাশাআল্লাহ দিলে। সো আমাদের একদম দিক করে ভিতরে পর্যন্ত যেতে হবে। এইভাবে করে আমরা ট্রাই করব, এই যে দেখতে পাচ্ছ এটাকে বাইক করতে, এই যে এসে পড়ছে। এই যে এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছ চারাটা এসে পড়ছে। আমি এটাকে এখন হোল করলাম, একদম ভিতর পর্যন্ত এভাবে হোল করে ট্রান্সফার করে দেব। এটা হলো এখন বেস্ট টাইম। যদি তুমি ওয়েট করো একটু বড় হতে, তখন তোমার আলাদা করতে প্রবলেম হয়ে যাবে। তো বললো এটা যদি টমেটো প্লান্ট আলাদা করে বেস্ট টাইম। এইভাবে করে এই যে আমার একটা টমেটো এসে পড়ছে, দেখতে পাচ্ছ। এখন আমরা সেকেন্ডটা নেব, সেম প্রসেস ফলো করবা। এবার এভাবে একটা ভিতরে হোল করে নেবা, দেন এটা আমরা নিব,
সুন্দর মতো শীটটা আমাদের আলাদা করে দেন রিপোর্টিং করে দেব, ঠিক আছে। যদি তোমার ওকে এটা কারণ গাছটা এখন মাত্র বড় হইতেছে, এখন চারা অনেক ডেলিকেট, সো হ্যান্ডেল ইট কেয়ার, we don't want to damage the plant. Okay, your toe is done. এখন আমরা let's try another one. ওকে, এইভাবে দেখতে পাচ্তেছো আমার থার্ড ওয়ান রিপোর্টিং। এবার সময় আমি টমেটো প্লান্টটা দিকে ফোকাস করতেছি বেশি। আমার লন্ডনে অনেক আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ির সবাই, তো আমি ভাবছি এবার ওদেরকে আমি এই সময়ে টমেটো দেব, নিজে প্লান্ট করে বড় করে। আমার দাদি শাশুড়ি আমার মতো বাগান করতে, যে সবজির বাগান এসব খুব পছন্দ, সো ওনাকে আমি এবার লন্ডনে গেলে এই যে টমেটোর চারা একটা দুইটা দিয়ে আসবো, উনি খুব খুশি হয়ে যাবে। এটা হলো ফোর্থ। এইভাবে করে তোমরা সবগুলো আস্তে আস্তে করে, বা ডাইরেক্ট তোমরা পটটাকে এভাবে উল্টায় দিবা না, বিকজ গাছগুলো ডেলিকেট। সো যদি তুমি জাস্ট টান করো অথবা এইভাবে করে পোল করো, গাছ ছিঁড়ে যেতে পারে। সো ইটস বেটার আমি যেইভাবে দেখাইলাম আস্তে আস্তে করে প্রথমে পটটাকে আলাদা একটু লাড়া দিবা, দেন এইভাবে করে স্পুনের হেল্প নিবা, সুন্দর মতো আইসা পড়লে আস্তে করে উঠে নেবা, বিকজ ওগুলো খুব ডেলিকেট টমেটোগুলো, ঠিক আছে, চারাগুলো, and we don't want to damage the root. ব্যাকগ্রাউন্ডে আমার পাখিরা কথা বলতেছে, আমার বাসার পাখি, বিকজ আজকে আমি গার্ডেনে না বাসা থেকে করতেছি ব্লগ। বিকজ এই ক্ষেত্রে এখন সকালবেলা এখন অনেক ঠান্ডা পড়ে, স্পেশালি আমি এখন ওয়ালসেলে আছি নর্থ এরিয়ার দিকে, সো অনেক ঠান্ডা। আজকে আমি আর হ্যান্ড গ্লাভস ইউজ করি নাই, বিকজ টমেটো প্ল্যান্টগুলো অনেক অনেক বেশি ডেলিকেট, দ্যাটস ওয়াই আমি হাত দিয়ে সুন্দর মতো আমার ফিঙ্গার ইউজ করে করে এটাকে আমি করতেছি। বাট যখন তোমার গাছটা যেরকম যেরকম করে আবার বড় হবে, এটাকে আবার রিপোর্টিং করবা, এটাকে আরও দিক করে আরও ভিতরে আরেকটা পটে লাগলে ঢুকাই দেবো, অথবা এটাই চেঞ্জ করবা, এটাই ইম্পর্টেন্ট। সো দেখাই তোমাদেরকে 1 2
3 4 এইভাবে করে আমি আলাদা করে দিতেছি। এই প্ল্যান্ট থেকে আরও কয়টা আছে, এখানে আরও কয়টা আছে, এগুলো সব আমি তোমাদেরকে এখন এইভাবে আলাদা করে দেখাবো। পরে দিয়ে এখানে আস্তে করে পানি দিয়ে দিবা তোমরা, দ্যাটস ইট। পরে আস্তে আস্তে করে যখন বড় হবে আমি আপডেট দিব তোমাদেরকে। তারপরে আমি আমার রেস গার্ডেন বেড তোমরা ভিডিওতে দেখছো ব্লগে, যদি আগের ভিডিও দেখে থাকো ওখানে আমি ট্রান্সফার করে দেবো। থ্যাংক ইউ। এখন আমি সবগুলো একটা ট্রেতে নিয়ে নিছি ফ্রেন্ড। এখন আমি কি করব, সবগুলা ডিক করতেছি স্পুন দিয়ে। এই যে ডিক করা হয়ে গেছে। এখন আমি এগুলো লাগাই দেব আমার টমেটোর চারা। এই যে এভাবে করে জাস্ট নিয়ে লাগাই দেব। দ্যাটস ইট, হয়ে গেল। এখন এই যে সেকেন্ড ওয়ান, ঠিক আছে, রুট সহকারে আসবে, পরে তোমরা জাস্ট লাগাবো। বিকজ এখন আমি ম্যাশ প্রোডাকশনে করতেছি। সামটাইম মোস্ট অফ ফিউ সার্ভাইভ করে, কেউ করে না, আর সামটাইম সবগুলো সার্ভাইভ করে। সো লেটস হোপ দ্য বেস্ট অ্যান্ড প্রে করো। আমার এখন আগে এগুলো আছে তোমাদেরকে দেখাই, এই যে আমি বের করে রাখছি মাটির থেকে। এখন এগুলো আমি লাগাই দিই আগে, বিটগুলা দেখতে পাচ্তেছ, এটা দ্যাটস ইট, হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে করে আমরা সবগুলো লাগাই দেবো আমাদের গাছ। এটা দেখো মাটি সহকারে আছে, তো সেইভাবে করে ডিক করবে, লাগাই দেবে, পাদ করবা, দেন উই উইল ওয়েট টু গ্রো। এটা দেখতে পাচ্ছ রুট সহকারে মাটি সহকারে এসে পড়ছে, আলহামদুলিল্লাহ। এটা আমরা এখন প্লান্ট করে দিতেছি। এইভাবে মাটি সহকারে থাকা ভালো। তো আমাদের সবগুলা টমেটো গাছের চারা আমরা আলাদা করে ফেলছি, তোমাদেরকে দেখাবো আমি একটা একটা করে।
যে দেখতে পাচ্তেছো পটগুলো, এই যে সবগুলো চারা আমি যে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল পটে দিয়ে দিচ্ছি। এখানে আছে অনেকগুলো। এই যে একটা ট্রে দেখতেছো, এই ট্রেটার ভিতরে 23 মানে 23টা টমেটো গাছের চারা আছে আলহামদুলিল্লাহ। সাথে এই লাইনে 6টা টমেটো গাছের চারা আছে, টোটাল 29। এই যে এভাবে করে আমি পটিং করে দিছি, পরে অল্প করে একটু করে পানি দিয়ে দিলেই হবে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ।